সিঙ্গাপুর গোটা বিশ্বের কাছে আধুনিক শহরের রোল মডেল। আধুনিকতার নিরাপত্তার উদ্ভাবনের অনন্য মেলবন্ধন সিঙ্গাপুর। বিশ্বের সবচেয়ে বাসযোগ্য, পরিচ্ছন্ন ও নিরাপদ শহর এটি। এর যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে এমআরটি, বিশ্বসেরা। বিমানবন্দর বিশ্বসেরা। শিক্ষা ব্যবস্থা বিশ্বসেরা। চিকিৎসা ব্যবস্থাও বিশ্বসেরা। আর ব্যবসা বাণিজ্যের জন্য তো এটা তীর্থভূমি। কিন্তু অর্ধশতক আগেও সিঙ্গাপুর এমনটা ছিল না এমন রোশনাই। 50 ও 60-এর দশকের রাজনৈতিক অস্থিরতা, আর্থিক সংকট থেকে দ্বীপটির আজকের অবস্থানে তুলে আনার সিংহভাগ কৃতিত্ব দেশটির প্রথম প্রধানমন্ত্রী, আধুনিক সিঙ্গাপুরের কারিগর লি কুয়ান ইউয়ের। সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া লি কুয়ান পড়াশোনা করেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে। দেশে ফিরে ওকালতির পাশাপাশি শ্রমিক সংঘের লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে কাজ করতেন। 1954 সালে গড়ে তোলেন নিজ রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি। 1957 সালে মালয়েশিয়ার সাথে ফেডারেশন গঠন করে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পায় সিঙ্গাপুর। 1959 সালে নির্বাচনে জিতে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী বনে যান লি কুয়ান। Identifiable. 1,000 years from hence, I am calculating in terms of the next generation, in terms of the next 100 years, in terms of eternity. And believe you me, the next 1,000 years, we will be here. ব্রিটিশরা হুট করে চলে গেলে বিপাকে পড়ে সিঙ্গাপুর। দারিদ্র্য, বেকারত্ব, সাম্প্রদায়িক সংঘাতে জর্জরিত। অবস্থাটা এমনই দাঁড়ায় যে মালয়েশিয়া ও প্রতিবেশী জনপদটিকে বোঝা হিসেবেই দেখছিল। মালয়েশিয়ার চাপাচাপিতে ফেডারেশন থেকে বেরিয়ে যায় সিঙ্গাপুর। 1965 সালে আত্মপ্রকাশ করে সার্বভৌম রাষ্ট্র হিসেবে। স্বাধীন দেশটিরও প্রধানমন্ত্রী লি কুয়ান। লি কুয়ান বুঝতে পেরেছিলেন ক্ষুদ্র এ রাষ্ট্রের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য শক্তিশালী অর্থনীতির প্রয়োজন। সিঙ্গাপুরকে তৈরি পণ্যের প্রধান রপ্তানিকারকে রূপান্তর করার জন্য তিনি একটি প্রোগ্রাম চালু করেন। স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে অনগ্রসরদের অংশগ্রহণ নিশ্চিতের পাশাপাশি শৃঙ্খলা ও কঠোরতার উপর জোর দেন তিনি। মন্ত্রী, আমলা ও সরকারি চাকুরিজীবীদের বিশাল অঙ্কের বেতন দেওয়া শুরু করেন লি কুয়ান, যাতে তারা দুর্নীতিপরায়ণ না হয়ে ওঠে। নিজে ছিলেন প্রচণ্ড সৎ ও কঠোর একজন নেতা। তার চাপে পড়েই সিঙ্গাপুরের সরকারি ব্যবস্থা থেকে দুর্নীতি শব্দটি হারিয়ে গেল। We wouldn't be here, we would not have made the economic progress if we had not intervened on very personal matters. Who your neighbor is, how you live, the noise you make, how you spit or where you spit or what language you use. লি কুয়ান সবসময়ই শিক্ষার মান ও জনশক্তির সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছিল, যা অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে কাজ করেছে। কৌশলগত অবস্থান ও উৎকৃষ্ট মানের বন্দর আন্তর্জাতিক বাণিজ্যে সিঙ্গাপুরকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। লি কুয়ানের শাসনামলে হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়, যা সিঙ্গাপুরের সংখ্যাগরিষ্ঠদের জন্য কম খরচে উচ্চমানের বাড়ি নির্মাণ করত। ফলে পাবলিক হাউজিং দ্রুত বিকশিত হয়। জনস্বাস্থ্য, শিক্ষা ও পরিচ্ছন্নতার ক্ষেত্রে কোনো রকম ছাড় দেয়নি লি সরকার, যা জীবনযাত্রার মানকে ব্যাপকভাবে পরিবর্তিত করে। একই সাথে কমে আসে অপরাধের মাত্রা। সবুজ ও পরিচ্ছন্ন শহর নির্মাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলেন লি কুয়ান। এ লক্ষ্যে তৈরি করেন গার্ডেন সিটি অ্যাকশন কমিটি। রাস্তার ধারে সারিবদ্ধ গাছ আর পুরো সিঙ্গাপুরের 10 ভাগ জায়গা জুড়ে তৈরি করেছেন শত শত পার্ক। বর্জ্য ব্যবস্থাপনায় এতটাই কড়াকড়ি যে সেখানে চুইংগাম খাওয়াই নিষিদ্ধ। কেন সিঙ্গাপুর বিশ্বের পরিচ্ছন্নতম দেশ তা বুঝতেই পারছেন নিশ্চয়ই। তিনি কেবল আকাশচুম্বী অট্টালিকা বানাননি, প্রতিটি ভবনের সাথে রেখেছেন খেলার মাঠ, বিনোদনের উপযোগী জায়গা। ব্যক্তিগত পরিবহনের চেয়ে গণপরিবহন ব্যবস্থা উন্নত করার জন্য লি বেশি তৎপর ছিলেন। ঢেলে সাজালেন সিঙ্গাপুরের সমুদ্র বন্দর, বিমানবন্দর ও অন্যান্য অবকাঠামোকে। অল্প সময়েই সিঙ্গাপুর পরিণত হলো এয়ারলাইন্সগুলোর ট্রানজিট হিসেবে। বিমান সংশ্লিষ্ট কোম্পানিগুলোর সদর দপ্তর বনতে শুরু করলো সিঙ্গাপুর। লি কুয়ানের সুনিপুণ নেতৃত্বশৈলী সিঙ্গাপুরের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রেখেছিল দারুণভাবে। রাষ্ট্র ক্ষমতায় ধর্মীয় ও রাজনৈতিক সংখ্যালঘুদের অংশগ্রহণ নিশ্চিত করতে সচেষ্ট ছিলেন লি কুয়ান।
সব রকম দুর্নীতির বিরুদ্ধে নানান পদক্ষেপ হাতে নিয়েছিলেন তিনি। যদিও কঠোর নীতি এবং সীমিত রাজনৈতিক স্বাধীনতার জন্য তার সমালোচনাও রয়েছে। লি কুয়ানের নেতৃত্বে সিঙ্গাপুর 1980-র দশকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম আর্থিক কেন্দ্র হয়ে ওঠে। জাপানের পরে পূর্ব এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ মাথাপিছু আয় ছিল দেশটির। পিএপি 1984 এবং 1988 সালে সাধারণ নির্বাচনে জয়লাভ করে। সেই দশকে নেতৃত্বের উত্তরাধিকারের প্রশ্নটি একটি ইস্যু হয়ে ওঠে। সঠিকভাবে উত্তরাধিকারের ব্যবস্থা করার পর লি 1990 সালের নভেম্বরে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন, যদিও তিনি 1992 সাল পর্যন্ত পিএপির নেতা ছিলেন। প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও 2011 সাল পর্যন্ত তিনি সিনিয়র মন্ত্রী ও মেন্টর হিসেবে সিঙ্গাপুরকে সঠিক পথে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে যান। তার ছেলে লি সিয়েন লুং বাবার পথ অনুসরণ করে 2004 সালে সিঙ্গাপুরের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, যিনি 2024 সাল পর্যন্ত সফলভাবে দেশ পরিচালনা করেছেন। বর্তমানে তিনি সিনিয়র মন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। লি কুয়ান ইউ 2015 সালে 91 বছর বয়সে মারা যান। সিঙ্গাপুরের উত্থানের গল্পটা এখন বিশ্বব্যাপী বহুল চর্চিত ও ঈর্ষণীয় বিষয়। লি কুয়ানের এমন ক্যারিসমেটিক নেতৃত্ব তরুণ নেতাদের জন্য যেন অনুপ্রেরণার উৎস। তার কৌশলগত পরিকল্পনা শক্তি ও আদর্শ শাসন ব্যবস্থার রূপরেখা ভবিষ্যৎ প্রজন্মের কাছে অটুট প্রতিশ্রুতি তুলে ধরে। নুসরাত তানি, যমুনা নিউজ।